আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। 5 মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেখেন সকলকে ধন্যবাদ জানিয়ে অনেকদিন পর আপনাদের সম্মুখে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। হামজা মিম জের ইম, আফা ইম। মিম আলিফ জবর মা, আফা ইম মা। তা জবর তা, আফা ইম মাতা। হামজা জবর আ, ফা জবর ফা, আফা। এখানে আমরা প্রত্যেক জায়গায় জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানিয়া পড়ি, এক আলিফের মধ্যে আসলি অথবা কালিমা তবাই। কিন্তু এই জায়গায় ব্যতিক্রম দেখেন যে জবরের বামে খালি আলিফ এক আলিফের মধ্যে আসলি, ঠিক আছে, কিন্তু আলিফের উপর একটা গোল চিহ্ন আছে। এর হলো গোল চিহ্ন যে জায়গায় থাকবে এটার নাম হলো আলিফে জায়েদা। এটা লিখার সময় লিখতে হয়, পড়ার সময় পড়তে হয় না। এই জন্য আমরা এখানে টেনে পড়বো না, শুধু স্বাভাবিক পড়বো। মানে আফা, আমরা যাবার আফা যাবার আফা। তারপর দেখেন এখানে নুনের উপর জজম আর এখানে তাসদিদ। জজমের বামে যদি তাসদিদ থাকে তাহলে জজমুলা হরফ না পড়িয়া এগুলো তাসদিদুলা হরফের সাথে মিলাইয়া পড়বো আমরা। যেমন হামজা মিম জের ইম, আফা ইম। মিম আলিফ জবর মা, আফা ইম মা। তা জবর তা, আফা ইম মাতা। এখানে গুণনা করছি, এই গুণনার নাম হলো ওয়াজিব গুণনা। কিভাবে যেন হরকতের ভাবে নুনের উপর মিমের উপর তাসদীদ গুণনা করা ওয়াজিব। হামজা মিম জের ইম, আফা ইম মাতা। তারপর লাম জবর লা, হামজা জের ই, লা ই। লাম লাম জবর লাল, লা ই লাল। লাম খারা জবর ল, লা ইলাল্লাহ। হাজির হি, লা ইলাল্লাহ। এখানেও আলিফে জায়দা, যেমন লাম আলিফ জবর লা হইল হইলে এখানে আলিফের উপর দেখেন গোল চিহ্ন আছে, মানে এটা আলিফে জায়দা। যে আলিফে জায়দার উপর গোল চিহ্ন বিদায় এখানে মাদ হবে না, এখানে শুধু লাম জবর লা হবে, স্বাভাবিক। লাম জবর লা, হামজাদের ই, লা ই। লাম লাম জবর লাল, লা ই লাল। লাম কারা জবর ল, লা ইলাল্লাহ। হাজির হি, লা ইলাল্লাহি। এখানে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়ছি, কারণ আল্লাহ শব্দের তাসদীদের আগে আগের হরফে জবর আছে। আমরা জানি যে আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। যেন লা ইলাল্লাহ, লা ইলাল্লাহ। তাবুআ, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। বা ওয়াও পেশ বু, আং তাবু। হামজা জবর আ, আং তাবুআ, আং। এখানে গুণার নাম হলো ইখফাই হাকিফি। যে কেমনে হলো নুন সাকিনের বামে তা হরফে ইখফা। কেমন করে পড়বো? এই নুনকে নাকি গোপন করে গুণনা করে পড়বো। যেমন আং তাবুআ, বা ওয়াও পেশ বু। পেশের বামে ওয়াও সাকিন, এক আলিফের মধ্যে আসলি কেমন করে পড়বো? এক আলিফ টানিয়া পড়বো। আং তাবুআ। এখানে জবর বামে খালি আলিফ আছে, কিন্তু এটা আলিফে জায়েদা। ইতিপূর্বে আপনারা দেখছেন যে দুইটা আলিফে জায়েদা গেছে, এটা আলিফে জায়েদা, এরকম গোল চিহ্ন আছে। আং তাবুআ। মিন, মিম নুন জের মিন। এখানে দেখেন জেরের বা মিন জজমুলা মি নুন, আর এখানে তাসদীদুলা নুন। আমরা কি মিলব? মিম জের মি, মি লাগবে, মিলবে গিয়ে নুনের সাথে।
মিম নুন জের মিন, নুন জবর না, মিন না, বা জবর বা, মিন না বা, হামজা লাম জের ইল। এখানে দেখেন উপরে হামজা নিচে ইয়া। কোরআন শরীফ যত জায়গার মধ্যে ইয়ার উপরে হামজা থাকবে অথবা ওয়াওয়ের উপর হামজা থাকবে তাহলে আমরা হামজাটাই পড়ব, ইয়া পড়ব না। দেখেন হামজা লামজের ইল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, যেহেতু এটা 5 মিনিট ক্লাস এই জন্য আমি আর ভিডিও লম্বা করলাম না। পরবর্তীতে ভিডিও দেখবেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।